বাংলাদেশের কোন এক লুচ্চা, এক বাটপার, এক বলাৎকারী, এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস গোলচারী গ্রেফতার হলো। 24 ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো। মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে, মানুষের অধিকার নিয়ে কথা বলে। তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে 24 ঘন্টা পার হওয়ার আগে বিবৃতি দিতে পারো? তোমার দেশে 3 জন মুসলমানকে যে শহীদ করা হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, বিবৃতি কেন দিতে পারলা না? অন্যের দেশের একজনের বিজয় হিসাবে ওদের কারো ষড়যন্ত্র বিজয়ী হবে না, বরং আল্লাহর কৌশলে বিজয়ী হবে। আর আল্লাহ আছেন সর্বদা আমাদের সাথে। তারা ষড়যন্ত্র করেছে আর আল্লাহ কৌশল করেছেন। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম আখলাক কোনোদিন কারো ছিল না, কোনোদিন কারো হবে না, হওয়া সম্ভব না। তাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কোন দিনও এই ইহুদি এবং খ্রিস্টানরা কিছুতেই আপনার উপর সন্তুষ্ট হবে না যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসারী না হবেন। হ্যাঁ, আপনি যদি আদর্শ পরিবর্তন করে ফেলেন, ওরা আপনাকে বুকে জড়িয়ে নেবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু আপনি যদি আল্লাহ শিক্ষা দেওয়া আদর্শের উপর বলবৎ থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন, ওরা কোনোদিনও পারবে না আপনার উপর খুশি হতে। খালি যে নাখুশ হয়ে থাকবে শুধু তাই না, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাবেই যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারবে। ওদের আক্রোশের সীমাটা আপনি একবার দেখেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে প্রায় আরো ১৫০০ বছর আগে যার ওফাত হয়ে গিয়েছে, রওজায়ে আতহারে শুয়ে আছেন, এই ১৫০০ বছর পরে এসেও তাকে গালি দিতে হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গ করতে হচ্ছে, তাকে নিয়ে কার্টুন ছাপতে হচ্ছে, আবার সেগুলোর পক্ষে ওদেরকে দালালি করতে হচ্ছে। সেই ফ্রান্সের শার্লে আব্দে পত্রিকায় বলেন, আর বাংলাদেশের প্রথম আলোর আলপিন, আমার এখনো মনে পড়ে, তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত প্রথম আলো আর যুগান্তর দুর্গা পত্রিকা রাখা হতো। এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল, এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে। কিন্তু দেখা গেল সে আলপিনের মধ্যে প্রথম আলো বাংলাদেশে বসে আল্লাহর নবীর শানে ব্যঙ্গ করেছে, আল্লাহর নবীর কার্টুন ছাপার দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার মধ্যে কি মজা পেয়েছে? এতকাল পরে সেও তাকে গালি দিতে হবে কোন দুঃখে? এই ইন্ডিয়ার বুকে এক ধর্মসভা থেকে এক হিন্দু পুরোহিত আল্লাহর নবীকে গালি দিয়ে বসলো, ব্যঙ্গ করে বসলো। মুসলমান মামলা ঠুকলো, মামলা করার কারণে তাকে তো গ্রেফতার করা হলোই না, উল্টা তার পক্ষে রাজ্যের ক্ষমতাধর বিধায়ক পর্যন্ত সাফাই গাইল। মুসলমান সহ্য করতে না পেরে লং মার্চের ডাক দিল, সেই লং মার্চ পর্যন্ত করতে দিল না, সেটাতে বাধা দিল। অবশেষে সেই ক্ষতের দাগ শুকানোর আগেই আল্লাহ রাসূলের মূর্তি তৈরি করলো এক পাশে, আর আরেক পাশে সাইয়্যিদুনা শেরে খোদা আলী হায়দার রাদিয়াল্লাহু আনহুর মূর্তি তৈরি করলো। এরপর ভিডিও করে লাইভ করে সারা দুনিয়াকে দেখালো, দেখ মুসলমান, আগে তো গালি দিয়েছিলাম, এবার মূর্তি বানালাম, এবার এই মূর্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, তোরা কিছুই করতে পারবি না। এমনকি ওদের ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ পর্যন্ত বাঁচতে পারছে না। 2 দিন পর পর দাবি তুলবে এই মসজিদের জায়গায় নাকি আগে মন্দির ছিল, এখানে নাকি খুঁজলে শিবলিঙ্গ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। বাবরি মসজিদ ভেঙে শহীদ করেছে। একটা সুনিশ্চিত তথ্য আর প্রমাণ দেখাতে পারে নাই যে আসলে এখানে অতীতে কখনো সুনিশ্চিত ভাবে মন্দির ছিল। জ্ঞান বাপি, জ্ঞান পাপি না, জ্ঞান বাপি মসজিদ নামে একটা মসজিদ আছে, বেশ ঐতিহ্যবাহী, সেটাকে পর্যন্ত এখন একই চক্রান্তের মুখে ফেলেছে। সেখানেও নাকি মন্দির ছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে। উত্তরপ্রদেশের এক শাহী জামে মসজিদ আছে, এর বিরুদ্ধে কোর্টের মধ্যে রিট দায়ের করলো যে এই মসজিদের নিচেও নাকি ওদের সাবেক মন্দির পাওয়া যাবে খুঁজলে, এজন্য যাতে তদন্ত করে এটার পক্ষে ব্যবস্থা নেওয়া হয়। কোর্ট ইনভেস্টিগেশন আদেশ জারি করলো। আদেশ জারি করতে দেরি 6 ঘন্টাও পার হলো না, মাত্র 6 ঘন্টাও পার হলো না, তার আগেই ইনভেস্টিগেশনের টিম গিয়ে হাজির হলো বিশাল পুলিশ ফোর্স নিয়ে। গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ছুটে যাচ্ছিল মসজিদের দিকে। আর ওদের এই স্লোগান শুনে এলাকার যত হিন্দুত্ববাদী আছে সবগুলো এসে জোটবদ্ধ হলো।
মিলিত হলো ওদের সাথে। যখন মুসলমানরা দেখলো এভাবে সবাই মিলে আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে মসজিদের দিকে আসছে, আমার এলাকার মসজিদের দিকেও যদি এভাবে জয় শ্রীরাম দিতে দিতে কেউ ছুটে আসে, আমি বেঁচে থাকতে ওর কদম তো কিছুতেই পড়তে দেবো না মসজিদের বুকে। মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, মসজিদের মধ্যে জয় শ্রীরাম উচ্চারিত হবে, আর মুসলমান বসে বসে তামাশা দেখবে। যা চলে গেল মুসলমানের কিছুতেই সহ্য করবে না। তো মুসলমানরা তাকবীর দিতে শুরু করলো, বাধা দিল ওদেরকে যে বুঝাই যাচ্ছে তোমরা কিসের ইনভেস্টিগেশন করবা, তোমরা অবশ্যই দালালি করবা, আর তোমরা আগ থেকে ফয়সালা নির্ধারণ করে রেখেছো, এখন শুধু একটা শো করবা, একটা নাটক করবা। বাধা দিল। পুলিশ জায়গার উপর গুলি করে আমাদের তিনজন মুসলিম ভাইকে শহীদ করে দিল। দুঃখের বিষয়, আরে পুলিশ নয় তো শহীদ করেছে, একটা সপ্তাহ হতে চললো, এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা বিবৃতি দিল না, দুঃখ প্রকাশ করলো না, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না। আরো অবাক লাগে, বাংলাদেশের কোন এক লুচ্চা, এক বাটপার, এক বলাৎকারী, এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হলো। 24 ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো, মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে, মানুষের অধিকার নিয়ে কথা বলে। তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে 24 ঘন্টা পার হওয়ার আগে বিবৃতি দিতে পারো, তোমার দেশে 3 মুসলমানকে যে শহীদ করা হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, বিবৃতি কেন দিতে পারলা না? অন্যের দেশের একজনের নিয়ে এত মায়া, নিজের দেশের কারো নিয়ে কোনো মায়া নাই। হ্যাঁ, আবার কেউ বন্দী হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয়, বন্দী তো আমিও হয়েছিলাম, খালি আমি না, এই যে আমার আগে যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন। শুধু তিনি না, 3000-এর বেশি আলেম তালিমুল তৌহিদ জনতা আমরা একসঙ্গে তো বন্দী হয়েছিলাম 2021-এ। কই তখন একটা বিবৃতি দিতে পারলো না, কোন দুঃখে? যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো তাহলে চিন্ময় খালি মানুষ, আমরা মানুষ না, ওর বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার অধিকার নাই। ওর প্রাণের দাম আছে, আমাদের প্রাণের দাম নাই। ওর নিরাপত্তার দরকার আছে, আমাদের নিরাপত্তার দরকার নাই। কথা বললে সবার ব্যাপারে বলবা, আর না বললে কারো ব্যাপারে বলবা না। তো কারো ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে বলবা না, জাতির তোমাদের জাত চিনতে সময় লাগবে না। এমনকি আমাদেরকে গালি দিতে আফগানিস্তান পন্থী, পাকিস্তান পন্থী, পুরো হুজুর জাতির 16 বছর এই গালি দেওয়া হয়েছে। আর পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী হুজুররা যদি পাকিস্তান পন্থী হয়, 1 বছর 2 বছর 3 বছর জেল খেটে আসলো, কই পাকিস্তান তো কোনো বিবৃতি দিল না। কিন্তু এই ইসকন থেকে বহিষ্কৃত, তাও মজার বিষয়, ইসকনের লোক বলছে এটা তো আসলে সাবেক হিসাবে, বাস্তবে তো ইসকন থেকে বহিষ্কৃত। কেন? লুচ্চামির কারণে। শিশুদের সাথে কি না কি জানি করেছে, কি করেছে আল্লাহ ভালো জানে, কি না কি করেছে, জন্য ইসকনই তারে মন্দির থেকে, দল থেকে বহিষ্কার করে দিয়েছে। চিন্তার বিষয় হলো ইসকন তারে বহিষ্কার করে দিয়েছে, আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে। কিরে ভাই, কোন মধু খাওয়ার জন্য লুচ্চার পেছনে ছুটে বেড়াচ্ছ? একটু কমন সেন্স বলতে থাকা দরকার, একটু রুচি টুচি বলতে থাকা দরকার, নাকি গরুর মুখ খাইতে খাইতে রুচিও সব মরে গেছে? না হলে যেই মানুষ বাচ্চার লাগে আকাম করতে পারে, গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে, ওই রকম মানুষদের গুরু মানতে, নেতা মানতে, তার জন্য জান কোরবান করতে, রাজপথে বের হতে একটু লজ্জা শরম লাগে না? এমনকি অনেকে তো তালগোল পাকিয়ে ফেলে। আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে, তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে, অথচ দুটো দুই জিনিস। আরে আগে পড়ালেখা তো করো, বোঝো যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, আসমান জমিনের পার্থক্য। যেমন মুসলমান মানে যা, কাদিয়ানি মানেও কি তা? কাদিয়ানি নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম জামাতের সদস্য, এমনকি সে যে উপাসনালয় বানায় এটার নাম দেয় মসজিদ, এমনকি কালেমা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধর্মগ্রন্থ বলে কি কোরআন মাজিদ। সবই ঠিকঠাক ভাবে যতই বলুক না কেন, কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান? কাদিয়ানের মুসলমান বললে ইমান থাকবে? থাকবে না। তাহলে কাদিয়ানি আর মুসলমান যেমন এক না, হিন্দু আর হিন্দুত্ববাদীও এক না। আমরা যেমন কেউ মুসলমান পরিচয় দিলেই অন্ধভাবে তার পক্ষে দাঁড়িয়ে যাই না, আমরা আগে দেখি সে সৎ নাকি সে অসৎ, সে নেককার নাকি সে বদকার। এই যেমন বিগত 3 মাসে কম মুসলমানদের পিটানো হয়েছে,
কত মুসলমানের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত মুসলমান বর্ডার পাড়ি দিয়ে পরে যেতে বাধ্য হয়েছে, কত মুসলমান যেমন কাল্যামানিকত ধর্ম পরিচয় মুসলমান এরে ধরে পাবলিক কোর্টের সামনে পর্যন্ত আর জীবনটা বরবাদ করে ছেড়েছে। এই যে এত এত মারপিট হয়েছে, একজনও কিন্তু বলে নাই ইসলামের উপর আঘাত হচ্ছে, মুসলমান নির্যাতন হচ্ছে, কাউকে বলতে শুনেছেন না। কেন? কারণ সবাই বোঝে এই আঘাত ইসলামের উপর না, এই মাইন সে মুসলমান হওয়ার জন্য না, বরং সে অপরাধী হওয়ার জন্য। আপনার বউ কোন অপরাধ করলো, আপনি বউরে এবার শাস্তি দিলেন, বউ এবার কান্না জোরে দিল, আহা আজ আমি নারী বলে আমার উপর জুলুম হচ্ছে, আমার উপর নির্যাতন হচ্ছে, নারীর কোনো অধিকার নাই, এই পুরুষতান্ত্রিক সমাজকে ভাঙতে হবে, নারীবাদী সমাজ গড়তে হবে। এইরকম যদি লেকচার মারতে শুরু করে, আপনি মাইনরে বাড়াইয়া দিবেন না যে বেটি তুই নারী বলে তো তোর মারা হচ্ছে না, আরে তুই নারী না হয়ে পুরুষ হলে তোরা তো বিয়াই করতাম না, নারী বলে তো বিয়া করেছি। তো মায়ের আসলে নারী হওয়ার জন্য না, তোমার নারীত্ব নিয়েও আমার কোনো প্রতিবাদ না, কোনো আপত্তি না, কোনো দুশ্মনী না। তো সমস্যা হলে তোমার অপরাধ নিয়ে, যেটা নিয়ে সমস্যা সেটা তো আগে চিহ্নিত করো, একটাকে আরেকটার নাম দিয়ে চালায় দেওয়ার চেষ্টা করো না। ফ্যাসিবাদের বিপক্ষে আপনি কেউ যদি এখন বলে আপনার উন্নয়নের বিপক্ষে, কেন এতকাল এই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন হয়েছে, কত কত উন্নয়ন, কখনো এমন ডায়লগে দেওয়া হয়েছে এই যে 14 কোটি মানুষের হাতের মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? এই প্রশ্ন করে না? অদ্ভুত ব্যাপার, মানে পকেটের পয়সা দিয়ে মোবাইল কিনবো, এই মোবাইলও নাকি সে দিয়েছে। যদিও ভাগে বরাদ্দ ছিল কিনা আমার জানা নাই, হতে পারে 14 কোটির জন্য 14 কোটি মোবাইল বরাদ্দ ছিল, এগুলো মেরে দিয়েছে, হতে পারে, আমি জানি না। কিন্তু আমি এখনো সরকারের পক্ষ থেকে একটা মোবাইল পাই নাই। আপনারা এখানে হাজার হাজার যারা আছেন, কেউ পেয়েছেন না? আপনারা পান নাই, তারপরও এটা নাকি ওরা দিয়েছে। হোক, এখন আপনি ফ্যাসিবাদের বিপক্ষে বক্তৃতা করলেন, কেউ বললো দেখ দেখ উন্নয়নের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, দেশপ্রেমের দুশ্মন। আপনি মানবেন? মানবেন তো না, উল্টা প্রতিবাদ করবেন। তো কোনটা হিন্দু ধর্মের বিরোধিতা আর কোনটা হিন্দুত্ববাদ নামের এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ, এই টেররিজমের বিরোধিতা, আগে সেটা বুঝো, তারপর দালালি করতে আসো। বাংলাদেশে এক এক শব্দ দিয়ে ধোকা দেওয়া হয়, শব্দ দিয়ে ধোকা। এই সংখ্যালঘু কার্ড খেলে খেলে প্রতিবার এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে নেবে, সবসময় তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, মাথায় তুলে আসতে হবে। কেন? সংখ্যালঘু। এই শব্দটাও ভণ্ডামি, যতদিন বেঁচে থাকবেন ভুলেও ওদেরকে সংখ্যালঘু বলবেন না। হিন্দুরা কেন সংখ্যালঘু? বৌদ্ধরা কেন সংখ্যালঘু? খ্রিস্টানরা কোন যুক্তিতে সংখ্যালঘু? আমাকে বোঝান, আমাকে বলেন। বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? আরে এই দেশ কি ইসলামিক স্টেট? ওরা মানবে জীবনে এটা ইসলামিক স্টেট না। সংবিধানের গায়ে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। তাহলে এই দেশকে তো অফিসিয়ালি আজও ইসলামিক কান্ট্রি বলে ঘোষণা দেওয়া হয় নাই, বরং এটাকে গণপ্রজাতন্ত্রী অথবা এটাকে গণতান্ত্রিক অথবা এটাকে সেকুলার ধর্ম নিরপেক্ষ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু কেউ আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র বলে নাই। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামের অনুসারী যারা, যেমন মুসলমান, এদেরকে আমরা হিসাব করতাম এরা এক জাতি, এরা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ। আর যারা মুসলমান না অমুসলিম, ওরা সংখ্যায় কম, সুতরাং ওরা সংখ্যালঘু। যেহেতু বুঝেন পয়েন্ট, যেহেতু এই দেশের জাতীয়তা ইসলামের ভিত্তিতে গড়ে ওঠে নাই, এই দেশে ইসলামকে এখনো পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করা হয় নাই, সুতরাং ধর্মের ভিত্তিতে এই জাতিগত ভাগাভাগি করে এরপর একদলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে, এই বর্ডারের ভেতরে যারা থাকে, সবাই এক জাতি, তাদের নাম বাংলাদেশী। এখানে কেউ সংখ্যাগুরুও না, এখানে কেউ সংখ্যালঘুও না। হ্যাঁ, যদি কাউকে সংখ্যালঘু বলতে হয়, আটকে পড়া পাকিস্তানি আছে বাংলাদেশে, যাদেরকে আপনারা বিহারি নামে চেনেন। বিহারি নাম শুনেছেন? মিরপুরে গেলে পাবেন, মোহাম্মদপুরে গেলে পাবেন। এদের ক্যাম্পে ঢুকলে মিরপুরে আমি দেখেছি লেখা আছে আটকে পড়া পাকিস্তানি। এখনো পর্যন্ত এটা লেখা, এই 2024-এর এই সপ্তাহের কথা আমি বলছি, লেখা দেখেছি আটকে পড়া পাকিস্তানি। এদেরকে কেউ যদি বলে সংখ্যালঘু, তাও চললে এক বিবেচনায় চলতে পারে। কিন্তু যেহেতু ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে জাতীয়তার পরিচয় দেওয়া হচ্ছে, তাহলে এখানে আরে যারাই এই দেশে থাকে সবাই একই সমান। সংখ্যালঘুই কিসের, সংখ্যাগুরুই কিসের? এমনকি বাংলা ভাষার ভিত্তিতে যদি জাতীয়তার কথা বলা হয়, যেমন আওয়ামী লীগের বিএনপিতে একটা মারপিট আছে, এখানে একদল
একদল বলে জয় বাংলা, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে বাংলাদেশি জাতীয়তা, আর একদল বলে বাঙালি জাতীয়তা। শুনেছেন না জীবনে? শুনেছেন। একদল বলে বাংলাদেশ এই রাষ্ট্রের ভিত্তিতে জাতীয়তা, আর একদল বলে বাংলা ভাষা এই ভাষার ভিত্তিতে জাতীয়তা। দুটো ইখতিলাফ মেনে নিলাম। যদি বলেন বাংলাদেশের ভিত্তিতে জাতীয়তা, এই দেশে যারা থাকে সবাই এক জাতি, এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না, এবং এই পরিচয় দিয়ে বাসের সিট দখল করার মতো নারী, প্রতিবন্ধী আর শিশুদের জন্য বরাদ্দ সিট, সেই সিট গিয়ে দখল করবে। আপনি গিয়ে বসলে আপনার কান ধরে উঠাবে, আর সে আপনার সিটে এসে বসলে আপনি কিচ্ছু বলতে পারবেন না। মানে আপনার সিটও তার সিট, তার জন্য রয়েছে এক্সট্রা আরো কিছু সিট। এই ফ্যাসিলিটি সংখ্যালঘুর নামে আমরা কাউকে দিতে দেব না। এই ধোকার কারণে এই পয়েন্টটা বোঝেন, এটা নিয়ে অধিকাংশ মানুষ গফলতের শিকার, অসতর্কতার শিকার, যার কারণে পদে পদে সংখ্যা জড়ো হয়েও বৈষম্যের শিকার হচ্ছে। ওদের রক্তের দাম আছে, আমাদের এখন রক্তের দাম নাই। এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলাবাজারীকে শহীদ করা হয়েছিল, অনেকে তো ভুলে গিয়েছেন শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের হত্যার বিচার আজ হলো না কেন? ফরিদপুরের পঞ্চপল্লীতে, সেই মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজে কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আর এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না, কি ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম একটা অবস্থা হয়েছে। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আর কেন আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আর মালিকও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলা জমিনেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত নিব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। তাহলে প্রতিবাদ আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়া সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মানলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, জায়নিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মানলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মানলে যদি জঙ্গি বলা হয়, আরএসএসকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মানলে জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গি বাজে বলা হবে না কোন দুঃখে? তাহলে আমাদেরকেই সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? আজীব একটা তামাশা। সারা দুনিয়ার সব ঠিকাদারি খেলে আমাদের আমাদের আমাদের। বাংলাদেশে হয়তো আমরা সংখ্যাগরিষ্ঠ মানলাম, এখানে শান্ত থাকার ঠিকাদারি আমাদের। যদি ধর্মীয় সংখ্যার বিবেচনা করি, ইন্ডিয়ার মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, সেখানে তো অন্তত 82% আছে খালি হিন্দুস। তাহলে সেখানের মুসলমানদের রক্ত ঝরছে কোন দিকে? ইন্ডিয়া, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান তুই, তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে বল? এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যালঘু, আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না। আমাদের কাশ্মীরে 6 বছরের বোন আসিফাকে যে দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হলো, এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্লেড দিয়ে লজ্জাস্থান চিরে নেওয়া হলো। এরপর দিনের পর দিন আটকে রেখে রেখে খাবার না খেয়ে ফেলে রাখলো। অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। তারপর লাশটাকে গুম করে দিল। অবশেষে এই খবর যখন ছড়িয়ে গেল, ভাইরাল হলো, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট চলে সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে ট্রেন্ডিং এ ছিল। সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরা সবাই মিলে দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামের চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা জঘন্য হলে 6 বছরের একটা মেয়েকে নির্মম
নির্মম ভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওত পেতে থাকতে পারে। এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলো, তোমাদের স্কুলে কলেজে ভার্সিটিতে মেয়েদের হিজাব কেড়ে নেওয়া হয়। আমাদের বোন মুস্কানকে আটকে ফেলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে। হিজাব পরে নেকাবো না, হিজাব পরে ঢুকতে পারবা না তুমি শিক্ষাঙ্গনে, তোমাকে হিজাব খুলতে হবেই হবে। আল্লাহ তাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এতগুলো হিন্দুত্ববাদী নরপছন্দের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকবীর দিয়েছে। কারণ ভাইয়েরা যখন চুপ হয়ে যায়, বোনদেরই তখন কাজে দায়িত্ব তুলে নিতে হয়। প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে, যদিও জানে না তার পরিণতি কি হবে, প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ তুমি শুধু জয় শ্রীরামের স্লোগান দিবা, রামের নামে স্লোগান দিবা, আর আমার ধর্মীয় অধিকার কেড়ে নিবা, হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর জন্য সপেছিয়ে যান। সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। এই সংখ্যালঘু খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? যদি বাঙালি মানে বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তার কথা বলেন, তাহলে হিন্দু যেই ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলবো। ওদের মুখের ভাষাও বাংলা, আমাদের মুখের ভাষাও বাংলা, তাহলে জাতি আলাদা হবে কেন? এরপর গুরুকে, সংখ্যা গরিষ্ঠকে আর সংখ্যা লঘুকে ওই আলাপ আসবে কেন? বরঞ্চ যারা পাহাড়ি আছে, বাংলা পারে না, আছে না অনেক পাহাড়ি বাংলা পারে না, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। যারা মোট নাগরিকের 10% হবে না, আরো কম, আরো কম, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। কিন্তু তোমরা সংখ্যালঘু হওয়া কোন দুঃখে? মাথায় গেঁথে রাখবেন, যদি দেখেন বাংলাদেশে কেউ এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সংখ্যালঘু বলে, আগে ওকে জিজ্ঞাসা করবেন তুই ইসলামী জাতীয়তা মেনে নিলি কিনা, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র মানলি কিনা, আগে এটা বল। যদি বলিস হ্যাঁ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, অবশ্যই তারা সংখ্যালঘু, তাদের অধিকার আমাদের কাছে বর্তাবে, আমরা জান দিয়ে হলেও তাদের নিরাপত্তা দিব। দিয়েছি বটে, 5ই আগস্টের পরবের বন্দির পাহাড়ে কে দিয়েছে? কি দেই নাই? আমরা দেই নাই। কিসের জন্য দিয়েছি? এজন্যই তো দিয়েছি, যাতে করে ওরা নিরাপদে থাকতে পারে এবং ওরা বাংলাদেশি হতে পারে, বাংলাদেশে বসে হিন্দুত্ববাদের দালাল না হয়ে বসে নিজের অজান্তে। কারণ ওদেরকে তো ওদের পরিচয় নিতে দেওয়া হচ্ছে না। তাহলে কিসের সংখ্যালঘু? পুরো ভুয়া। একদিকে বলবে দেশটা ইসলামী না, আর আরেকদিকে বলবে ওরা সংখ্যালঘু কেন? এই দেশে তো এখন ইসলামী জাতীয়তা, আমার পয়েন্ট বুঝতে পারছেন তো সবাই আশা করি। এই দেশ যেহেতু এখন ইসলামী রাষ্ট্র না, এই দেশে যেহেতু এখন অফিসিয়াল ইসলামী জাতীয়তার কথা বলা হয় না, একদল বলে বাংলাদেশি জাতীয়তার কথা, আর একদল বলে বাঙালি জাতীয়তার কথা, মুসলিম জাতীয়তা, ইসলামী জাতীয়তার কথা যেহেতু কেউ বলে না, সুতরাং যতদিন বলবে না ততদিন এদেরকেও সংখ্যালঘু বলে আলাদা ফ্যাসিলিটিস দেওয়া যাবে না। এই সংখ্যালঘু যতদিন এই নাম দূর না করবেন, ততদিন পর্যন্ত দাঙ্গা বন্ধ করতে পারবেন না। সব দাঙ্গা বন্ধ, সব দাঙ্গা বন্ধ। কেন? সেও যা, আমিও তা। আমি মায়ের খেলে যেমন এটা আমার ধর্মের নামে চালানো হয় না, ওর উপরে যদি কোনো অপরাধের কারণে জুলুম হয়, অপরাধের কারণে জুলুম হয়, এটাকে ওর ধর্মের দিকে নিসবত করা যাবে না। চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, তাতে কি চালিয়ে দিচ্ছে হিন্দুস্তানি মিডিয়াগুলো, হ্যাঁ এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অদ্ভুত ব্যাপার। তাহলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন যদি চিন্ময়ের উপর নির্যাতন করলে হয়, তাহলে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন বহুকাল ধরে চলছে। নারী নির্যাতন আইনের বিরুদ্ধে অনেক পুরুষরা দেখে আন্দোলনে নেমেছে। কেন? পুরুষ নির্যাতন আইন বানাতে হবে। নারী নির্যাতন আইনের কারণে অনেক পুরুষ নাকি ভিকটিম হচ্ছে। এজন্য আমি সবাইকে সতর্ক করছি, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এই দুটো শব্দ মুছে ফেলেন বাংলাদেশ থেকে, যাতে করে এই শব্দ দিয়ে আলাদা করা না যায়, এই শব্দ দিয়ে এক্সট্রা ফ্যাসিলিটিস না নেয়, এই শব্দ দিয়ে যাতে আমাদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ করার পথ খোলা না যায়। রাস্তায় বন্ধ। ওই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ নবী কি করলেন? বিশাল গর্ত বানিয়ে দিন, বিশাল পরীক্ষা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শে যে আসো তোমার বিশাল বাহিনী নিয়ে, কেমনে ঢুকবা দেখো, ঢুকতে পারো কিনা। আহজাব বলা হয়, সম্মিলিত বাহিনী নিয়ে এসেছিল ওরা, মদিনায় ঢুকবে বলে ঢুকতেই পারে নাই। এত বিশাল বিশাল গর্ত বানিয়েছে, পাড়ি দিবে কিভাবে? আর যদি একাকে রশি দিয়ে কেউ নামে, ওদেরকে দমন করার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে। আমরা রাস্তা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। পারবা না এই জাতির স্বাধীনতায় হাত দিতে। দ্বিতীয় বিষয় হলো, আমি বাংলাদেশে নাস্তিকতা নিয়ে অত বেশি টেনশন করি না। কেন জানেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে নাস্তিকতা জিন্দেগিতে সফল হবে। এই মাটির পরতে পরতে ধর্ম মিশে আছে। এই জাতি যতই বেআমল হোক, বেআমল বুঝেন, ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু
তাদের রক্তের সাথে ধর্মের প্রতি এক টান, এক প্রেম, এক মহব্বত মিশে আছে। আমরা যখন রক্ত দেওয়ার জন্য ডাক দেই, খালি যে হুজুররা আর মাদ্রাসার ছাত্ররা নেমে আসে তা না, আমাদের আপনের জনসাধারণ নেমে আসে। শুধু নেমেই আসে না, শহীদানের তালিকা যখন দেখবেন খালি হুজুররাই শহীদ হয় না, আমাদের আপনের জনসাধারণ, আমাদের এই ভাইগুলো শহীদ হয় আলহামদুলিল্লাহ। তার মানে কি, ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য জান দেওয়ার হিম্মত এবং মানসিকতা এই জাতির এখনো আছে। হিম্মত আছে বলেই তো আল্লাহ কবুল করে। আল্লাহ তো সবাইকে কবুল করে না। আমি কয়েকটা দিন ধরে শুধু এটা আর এটাই চিন্তা করছি। আমাদের ভাই এক অ্যাডভোকেট, সরকার এপিপি, এই শহীদ সাইফুল ইসলাম আলী, আল্লাহর বান্দা কি যে নেক আমল করেছিল আল্লাহ ভালো জানে। কোন আমলের উসিলায় আল্লাহ তারে কবুল করেছে, অথবা কোন বুজুর্গের দোয়া জানে জীবনে পেয়েছে, না বাবার দোয়া না মার দোয়া। আপনি ভাবতে পারেন একজন সাধারণ মানুষ, যে বড় কোনো পলিটিক্যাল ফিগারও না, যে সেলিব্রিটিও না, যে পাবলিক ফিগারও না, যে পরিচিত মুখও না, এমনকি যে শহীদ হওয়ার আগে আপনার এই রেজিস্ট্রি মাঠে যত হাজার হাজার মানুষ আছেন, আমার ধর্মে কেউ নামও শোনেন নাই কোনোদিন, কিন্তু তার জানাজা পড়তে লক্ষ 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 মানুষের ভর নেমেছে, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজ কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ফকিহ আছে, শাইখুল হাদিস আছে, আল্লাহর কত ওলি আছে। ভাবতে পারেন, আরে কোটি টাকা দিয়েও তো এত মানুষকে জমা করতে পারবেন না জানাজার ভেতরে। এই কপাল কয়জনের হয়, কয়জনের? এই সবাই মিলে যখন দিল খুলে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই শেষ পর্যন্ত যে লম্বা দোয়াটা করেছে, আল্লাহকে একজনের দোয়া কবুল করবেন না? কাউকে না কাউকে তো আল্লাহ ভালোবাসেন, কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেন। আরে কারো সিলায় যে আল্লাহ মাফ করবেন, তাকে একদিনও হয়তো জাহান্নামের শাস্তি পেতে হবে না, একদিনের জন্য কবরের কষ্ট করা লাগবে না। এই কপাল কয়জনের জোটে আমিও তো জানি না আমার পরিণতি কি হবে। শুধু জানাজায় গিয়েছে তা না, এই যে গতকাল শুক্রবার গেল, এর আগের দিন বৃহস্পতিবার বাংলাদেশের কয়েক কোটি মানুষ রাজপথ আন্দোলন করেছে। আপনারা আন্দোলন করেন নাই? গতকাল করেছে। শুধু আন্দোলন একদিন করে তো শেষ না, আবরার ফাহাদের নাম যেমন অমর হয়েছে, সাইফুল ইসলাম আলীর নামটাও অমর হয়ে গেছে। হাজার বয়ান দিয়ে কি হবে? এর চাইতে বড় জাগরণ একজন তার রক্ত দিয়ে ঘটিয়েছে। হাজার বয়ানে এই জাগরণ হতো না, মানুষ এর সামনে এদের মুখোশ উন্মোচিত হতো না। আল্লাহর বান্দা রক্ত দিয়ে পুরো জাতির ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। জানো তো ব্যাপার না, এই কপাল সবার হয় না। শাহাদাত মানে হলো আল্লাহর কাছে জান বিক্রি করে দেওয়া। আল্লাহ তাআলা আপনার এই জান কিনবেন পণ্য হিসাবে, মূল্য দিবেন নগদে নগদে। মূল্যের নাম জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাবতে পারেন এমন এক বাজার, যেই বাজারের ক্রেতা আপনি, যেই বাজারের বিক্রেতা আপনি, ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। পণ্যের নাম জান আর মাল, আর মূল্যের নাম হলো জান্নাত। পণ্য দিতে দেরি, মূল্য বুঝিয়ে দিতে দেরি না। রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, প্রাণটাকে নিয়ে একটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন। এরপর বলবেন, ডানা মেলে মেলে উঠতে থাকো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো। এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে, বান্দার কি চাও বলো তো? সারাদিন ওরাওরি করে, জান্নাতের ফল ফলাদি নেয়ামত ভোগ করতে থাকে। সন্ধ্যাবেলায় আরশের নিচে ঝুলন্ত অনেক দীপাধার আছে, কানাদিলু মুআল্লাকা বিল আরশ। সেই দীপাধারে এসে আশ্রয় নেয়, রহমানের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। রহমান জিজ্ঞাসা করেন, বান্দা কি চাইবা বলো তো? বলে, আল্লাহ কি আর চাইবো, যা চেয়েছি তা তো দিয়েছো, যা কোনোদিন কল্পনাও করি নাই তাও তো দিয়ে রেখেছো। আল্লাহ বলবেন, জানিস না আমি চাইলেই খুশি, না চাইলেই নারাজ, চাইতে হবে। তখন বলে, আল্লাহ আরেকটা বার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসি। আরে শাহাদাতের মধ্যে কি মধু আছে? জান্নাতে গেলেও জান্নাত ছেড়ে আসতে চায় শাহাদাতের লোভে, শাহাদাতের টানে। একবার তো জান্নাতে গেলে ভুলেও দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না। দুনিয়ায় যদি অফার দেওয়া হয়, তোমার জন্য গোটা জমিনের মালিকানা দিয়ে দেওয়া হবে, তবুও চাইবে না কেউ দুনিয়াতে আসতে। আল্লাহ বহু কষ্ট করে এসেছি জান্নাতে, এই ঝামেলায় আর যেতে রাজি না। নফস বড় ডিস্টার্ব করে, শয়তান বড় ঝামেলা করে, আর পারবো না দুনিয়ায় যেতে। তো শহীদ বলবে, আল্লাহ অন্তত 10টা বার পাঠিয়ে দাও দুনিয়াতে, শাহাদাতের মজা নিয়ে আসবো বলে। আরে কি আছে শাহাদাতে?
যার জন্য জান্নাতি হুরের আলিঙ্গন ছেড়ে চলে আসতে চায়, গেলমান থাকবে তার খেদমতে নিয়ে যেত সেটা ছেড়ে আসতে চায়, সালসাবিল জানজাবিল শারাবান তাহুরা। আরে যেই জান্নাতে সব আছে, যেই জান্নাতে নবীজি সাহাবাত